ক নাম্বারটা ভূমি অর্জনের ব্যয়ের পরিমাণ, খ নাম্বার প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো এবং গ নাম্বার আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত। ওকে, তাহলে আমরা প্রথমত প্রয়োজনীয় জাবেদাটা করব, তারপর আর্থিক অবস্থা বিবরণী বা ক করব। সবসময় আমরা জাবেদাগুলো করে ফেললে এখানে বাদ বাকি থিমগুলো পারবো, অটোমেটিকলি পারবো। দেখো কি বলছে, ভুইয়া কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1,50,000টি শেয়ার 15 লক্ষ টাকা অনুমিত মূলধন নিয়ে গঠিত হয়। তাহলে 1,50,000 শেয়ার নিয়ে গঠিত হয়েছে। 1,50,000 শেয়ারের একটা মূল্য কত? 10 টাকা করে, গুণ করলে শেয়ার মূলধন হবে 15 লাখ। কোম্পানি 1 লক্ষ শেয়ার ইস্যু করলো। কোম্পানি কত শেয়ার ইস্যু করছে? 1 লাখ। কোম্পানির কাছে ছিল কত শেয়ার? সর্বোচ্চ ছিল 1.5 লাখ শেয়ার। চাইলে 1.5 লাখ শেয়ার ইস্যু করতে পারত, যার মধ্যে 50,000 শেয়ার এক খণ্ড ভূমি অর্জনের বিপরীতে ইস্যু করলো। 1 লক্ষ শেয়ারের মধ্যে 50,000 শেয়ার দিয়ে কি করছে? ভূমি অর্জন করছে, মানে ভূমি কিনছে, জমি কিনছে। এবং অবশিষ্ট শেয়ার 50,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে মানে এটা জনগণের কাছে ইস্যু করছে। আর ভূমি কিনছে সেখান থেকে কিন্তু জনগণের কাছে ইস্যু করে নাই, ডিরেক্টলি কারো কাছ থেকে ভূমি কিনছে। এখন এই 50,000 শেয়ার থেকে মূলত বেসিক থিমটা, হ্যাঁ, এতটুকু আমরা এক্সট্রা করবো। তাহলে বেসিক থিমটা কোনখান থেকে? যেটা বিক্রয়ের জন্য ইস্যু করা হয়েছে, জনগণের কাছে ইস্যু করা হয়েছে, এইটা হলো মেইন। তাহলে এখানে এই ইস্যুকৃত শেয়ার কত? 50,000 শেয়ার, আর ভূমি কিনছে 50,000 শেয়ার দিয়ে। টোটাল বিক্রি করবো আমরা 1 লক্ষ শেয়ার। কোম্পানি 70,000 শেয়ার আবেদন পাইলো। 70,000 আবেদন পাইছে। 70,000 আবেদন পাইছে মানে কত আবেদন করছিল? 50,000 আবেদন করছিল জনগণের কাছে, এবং 50,000 শেয়ারের যথারীতি বন্টন হলো, অবশিষ্ট শেয়ার ফেরত দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমত এতটুকু তো আমরা বেসিক থিম যেটা 1 নাম্বারটা যেমন করছিলাম সেই রকম ভাবে করব। আর এতটুকুই প্রথম অংশটুকুর ম্যাথ কিভাবে করব এটা আমরা আগে করে নিই। দেখো বলছে 50,000 শেয়ার এক খণ্ড ভূমির বিপরীতে ইস্যু করছে। 50 কিন্তু বলে না এখানে অধিহার অবহার কিচ্ছু বলে না। এই অঙ্কের মধ্যে কোথাও লেখা নাই অধিহার অবহার বা সমহার। আমরা বলছিলাম এরকম কিছু লেখা না থাকলে সেই অঙ্কগুলো কি হবে? সমহারে হবে। ওকে, তার মানে এখানে যত শেয়ারের অর্থ আছে প্রতিটা 10 টাকা করেই গণ্য হবে। তাহলে 50,000 শেয়ার দিয়ে একটা ভূমি কিনছে। ভূমি কিনলে ভূমি হিসাব ডেবিট, কারণ ভূমি একটা সম্পদ, ডেবিট। আর শেয়ার দিয়ে যেহেতু ক্রয় করছে তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। আমরা জাবেদা করবো কি? ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ভূমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখন টাকা কত হবে? ভূমি কিনছে কত শেয়ার দিয়ে? 50,000 শেয়ার। তাহলে 50,000 শেয়ার, একটা শেয়ারের দাম কত? পার শেয়ার 10 টাকা করে। 50,000 গুণন 10, তার মানে 5 লক্ষ টাকা দিয়ে ভূমি ক্রয় করছে। এতটুকু এক্সট্রা ছিল যে ভূমি কিনছে শেয়ার দিয়ে। যদি শেয়ার দিয়ে কিনে তাহলে শেয়ার মূলধন হবে, যদি টাকা দিয়ে কিনে তাহলে ব্যাংক হিসাব। ওকে, তারপরে এইখান থেকে মেইন থিম, আমরা শেয়ার ইস্যু করছিলাম জনগণের কাছে 50,000 এবং আবেদন পাইছিলাম 70,000। তাহলে 50,000 বিক্রি করতে হবে। তাহলে যেখানে আবেদন পাইছি সেখান থেকে জাবেদা শুরু বলছিলাম। তা আবেদন 70,000 পাইছি। আবার শেয়ার আবেদন পাইলে বলছিলাম ব্যাংকে টাকা আসে, ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন কত টাকা হবে? আবেদন পাইছিল, দেখো আবেদন পাইছে 70,000 শেয়ার। 70,000 গুণন 10, তার মানে কত? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা আবেদন পাইছে। এবং বলছিলাম এই আবেদনের টাকাটা পরবর্তীতে কি হবে? ক্রেডিটটা ডেবিট হিসাবে বসবে। এই যে টাকাটা এইটাই ডেবিট হিসাবে বসবে, কারণ আবেদনটা কোনো হিসাব না। হিসাব 5 প্রকার: সম্পদ, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের মধ্যে কোনো প্রকারে পড়ে না, যার কারণে এটাকে ভেনিশ করতে হবে। প্রথমে ক্রেডিট করছিলাম, এখন ডেবিট করলাম, তো মানে ভেনিশ হয়ে গেল। আর এই শেয়ার আবেদন টাকাটাই মূলত কি করবো? আমরা মূলধন হিসাবে স্থানান্তর করবো। তা মূলধন হিসাবে কত শেয়ার স্থানান্তর করতে পারি? 50,000 শেয়ার, কারণ আমরা ইস্যু করছিলাম 50,000। ইস্যুর চাইতে বিলি কখনো বেশি হবে না। তাহলে 50,000 শেয়ার যদি আমি বিক্রি করি তাহলে 50,000 গুণন কত হবে? 10 টাকা, তারপরে 5 লক্ষ শেয়ার টাকা হবে। 5 লক্ষ টাকা কি? শেয়ার মূলধন। শেয়ার মূলধন কি বলছিলাম? ক্রেডিট। তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। এবং এই অঙ্কে কি করতে হবে? ফেরত দিতে হবে জনগণকে। কত শেয়ার ফেরত দিতে হবে? 20,000 শেয়ার ফেরত দিতে হবে। কারণ এখানে 50,000 আমরা বন্টন করবো, আবেদন পাইছিলাম 70,000 শেয়ার। তাহলে ফেরত দিলে সেক্ষেত্রে আবার কি? ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের মাধ্যমে ফেরত দিব, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। কত শেয়ার ফেরত দিব? 20,000। 20,000 গুণন 10, তা মানে কত হবে? 2 লক্ষ টাকা। এখানে ব্যাখ্যাগুলো এভাবেই লিখতে হবে। দেখো কিভাবে লেখছি ইজিলি। এইখানে তুমি এত বড় বড় ব্যাখ্যা না লিখে এভাবে সোজা লিখতে পারো যে শেয়ারের মাধ্যমে ভূমি অর্জন করা হয়েছে। সমহর দিকে লেখার দরকার নেই, যা ছোট করে লিখলে শেয়ারের মাধ্যমে ভূমি অর্জন করা হলো। তারপর এটা লিখতে পারো কি? শেয়ারের আবেদন পাওয়া গেল, বা সমহারে শেয়ারের আবেদন পাওয়া গেল। তারপরে কি লিখতে পারো? আবেদনকৃত শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর এবং অবশিষ্ট অর্থ ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হলো। সহজ শর্টকাট করতে পারে, এভাবে ব্যাখ্যাগুলো দিতে পারো, তবে ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। ওকে, এবার গ নাম্বার কোশ্চেনের অবস্থা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আর ক নাম্বার প্রশ্ন ভূমি অর্জনের ব্যয়ের পরিমাণ। এখন ভূমি অর্জনের ব্যয় কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এইখানে বের করে ফেলছিলাম যে কত? 5 লক্ষ টাকা। তাহলে এইখানে কিন্তু সেটা আমরা দেখাইতে পারি। দেখো ভূমি অর্জনের ব্যয়, ভূমি অর্জনের ইস্যুকৃত শেয়ার, ইস্যু কত শেয়ার? কত? 50,000 শেয়ার।
এবং প্রতি শেয়ারের মূল্য হলো 10 টাকা করে। তাহলে কত? 5 লক্ষ টাকা। তাহলে ভূমি অর্জনের মূল্য কত হবে? 5 লক্ষ টাকা। এবং এটার আর্থিক স্থিতিবিবরণী দেখাই দেবো। এবার আর্থিক স্থিতিবিবরণী যাবো আমরা। আর্থিক স্থিতিবিবরণী গ নম্বর চাইছে। আর্থিক স্থিতিবিবরণী করার ক্ষেত্রে আমরা এই যে জাবেদা আছে জাবেদাগুলো নিয়ে করবো। আমরা জানি যে প্রথমে আর্থিক স্থিতিবিবরণী সম্পদ সমূহ লিখতে হয়। প্রথমে সম্পদ সমূহের মধ্যে স্থায়ী সম্পদ, তারপর চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ। এই 4টে প্রকার সম্পদ দেখাইতে হয়। তাহলে এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদে ছিল কি? ছিল ভূমি। তাহলে আমরা ভূমিকে নিব। হ্যাঁ, তাহলে ভূমি নিব আমরা। এখানে প্রতিটা এন্ট্রি আর্থিক স্থিতিবিবরণী যাবে দেখো, শুধুমাত্র এই শেয়ার আবেদন বাদে। তাহলে ভূমি কত আছে? ভূমি আছে 5 লাখ। তাহলে আমরা লিখলাম স্থায়ী সম্পদ ভূমি কত? 5 লাখ টাকা। তারপর এখানে আর স্থায়ী সম্পদ নাই, তারপরে হবে চলতি সম্পদ, কারণ এখানে কোনো বিনিয়োগ নামক সম্পদ নাই। এই অঙ্কের মধ্যে বিনিয়োগ নামক সম্পদ নাই। তাহলে চলতি সম্পদ কি কি আছে দেখো। চলতি সম্পদ আছে ব্যাংক হিসাব, এখানেও আছে ব্যাংক হিসাব, এই দুটো চলতি সম্পদ। তাহলে ব্যাংক এখানে হলো 7 লক্ষ টাকা ডেবিট, এখানে হলো 2 লক্ষ টাকা ক্রেডিট। তার মানে ব্যাংকে ব্যালেন্স কত? ব্যাংকে ব্যালেন্স হলো 5 লাখ টাকা। 7 লাখ থেকে 2 লাখ মাইনাস করবো আমরা। তাহলে ব্যাংক যেমন উদ্বৃত্ত চলতি সম্পদে লিখবো আমরা 5 লক্ষ টাকা। দেন এই অঙ্কের মধ্যে আর কোনো সম্পদ নাই। তাহলে আমরা এখন 5 লাখ আর 5 লাখ যোগ করলে মোট সম্পদ পাইতেছি 10 লাখ টাকা। এবার পরের যে পার্টটা করা আর্থিক স্থিতিবিবরণী, সেটা হলো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। এখানে প্রথমে শেয়ার মূলধনের 3টা পার্ট থাকে। অনুমোদিত শেয়ার মূলধন, তারপরে ইস্যুকৃত আদায়কৃত শেয়ার মূলধন, তারপরে থাকে সঞ্চিত এবং উদ্বৃত্ত, তারপরে দায়ের অংশ থাকে। তাহলে এখানে শেয়ার মূলধন লিখলাম। শেয়ার মূলধনের পরে অনুমোদিত শেয়ার মূলধন যেটা প্রস্তুত দেওয়া ছিল এই যে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা দেখাইতে হবে। এটা বা কোনো কাউন্ট হবে না, তার শো হিসাবে দেখাইতে হবে। তো তুমি চাইলে এটাকে এইখানেও দেখাইতে পারো। প্রতি শেয়ার 10 টাকা করে 1,50,000 শেয়ার, যেটা নিয়ে অনুমতি কোম্পানি নিয়েছিল। তো সেটাকে তুমি এইখানে দেখায় ক্লোজ করতে পারো বা এখানে ক্লোজ করতে পারো, সমস্যা নেই। বাট এইটা কোনো ইফেক্ট ফেলবে না। কৃষি ইফেক্ট ফেলবে না, যোগফলে কোনো ইফেক্ট ফেলবে না। পরের যে হেডিংটা দেবো সেটা হলো ইস্যুকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। এই শেয়ার মূলধন 3টে হেডিংয়ের মধ্যে 2টা দিলাম। কি লিখবো আমরা? প্রতিটা শেয়ার 10 টাকা মূল্যে 10,000 শেয়ার, 1 লক্ষ শেয়ার। 1 লক্ষ শেয়ার কিভাবে পাইলাম দেখো। এই ভূমির জন্য এখানে শেয়ার মূলধন ছিল 50,000 আর এইখানে শেয়ার মূলধন 50,000। তাহলে আমরা এইখানে 5 লাখ, এইখানে 5 লাখ, টোটাল যোগ করলে 10 লাখ হয়। 10 লাখ কিভাবে হয়েছে? বা টোটাল 1 লক্ষ শেয়ার 10 টাকা করে। তাহলে এইখানে এইটাই লেখা আছে দেখো, প্রতি শেয়ার 10 টাকা করে, 1 লক্ষ শেয়ার, টোটাল 10 লক্ষ টাকা। তাহলে এইখানে আর সঞ্চিত উদ্বৃত্ত নাই, তাই আমরা সঞ্চিত উদ্বৃত্ত লিখলাম না। প্লাস চলতিতে স্থায়ী কোনো দায়ী নাই, তাই লিখলাম না। এই অঙ্কের সুবিধা হলো আর্থিক স্থিতিবিবরণী এত ছোট যে, কারণ হলো এখানে সব ধরনের এন্ট্রি থাকে না। জাবেদার মধ্যে যা যা থাকে শুধুমাত্র সেইগুলাই এন্ট্রিতে বসাইতে হয়। তাহলে যোগফল কত হলো? যোগফল হলো 10 লক্ষ টাকা। দেখো সম্পদও ছিল 10 লক্ষ টাকা এবং শেয়ার হোল্ডারের সত্ত্ব দায় এটাও 10 লক্ষ টাকা। তার মানে এটা কিন্তু সমান হলো যে A সমান সমান L+O, যে একটা ফরম্যাট ছিল আমাদের আজীবন যারা শিখছিলাম, এইটাই কিন্তু এখানে প্রমাণিত হলো। এখন দেখো জাবেদা থেকে আমরা কি কি নেই নাই। জাবেদা থেকে কিন্তু সবকিছু নিয়েছি, শুধুমাত্র শেয়ার আবেদন হিসাবটা নেই নাই। কেন শেয়ার আবেদন নেই নাই? কারণ শেয়ার আবেদন এটা কোনো হিসাব হিসাবে গণ্য হবে না। এটা কোনো সম্পদ দায়, মালিকের সত্ত্ব আয় ব্যয় কিচ্ছুই না, যার কারণে এটা আর্থিক স্থিতিবিবরণীতে যাবে না। আর্থিক স্থিতিবিবরণী হলো সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডার সত্ত্ব, এই 3 আইটেমের বা 3টি উপাদান নিয়ে কাজ করা হয়।